আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞান বিজ্ঞানের অনুশীলনের সর্বোত্তম অনুশীলন প্রাণিবিজ্ঞান অনুশীলন, এই শিরোনামকে সামনে রেখে আমি সাইফুল স্যার, পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ ঠাকুরগাঁয়ের প্রাণিবিদ্যা অনার্স দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি আমার ক্লাসে মনোযোগী হওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটি নতুন অধ্যায়ে সংযোগ হব। আমরা তুলনামূলকের টেক্সটের স্টাডিতে শেষের দিকে চলে আসছি। আজ আমরা আলোচনা করব ভার্টিব্রেটস গ্ল্যান্ডস নিয়ে। মেরুদণ্ডী প্রাণীদের দেহে বিভিন্ন রকমের যে গ্রন্থিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে গ্ল্যান্ডস কি। প্রাণীদের দেহে আবরণী কলা রূপান্তরিত হয়ে গ্ল্যান্ডস তৈরি হয়। তো সংজ্ঞায় বলা হয়েছে যে একগুচ্ছ কোষ যদি একই আকার আকৃতির হয় এবং একই ধরনের কাজে তারা উদ্দেশ্যমূলকভাবে কাজ করে এবং তাদের কাজের ফলে যদি কোনো সিক্রেশন ঘটে, তাহলেই ওই কোষের বা টিস্যু গুচ্ছটাকেই বলা হয় গ্ল্যান্ড। এক কথায় আমরা বলতে পারি একই আকার আকৃতির একগুচ্ছ কোষ যখন কোনো নিঃসরণমূলক কাজে জড়িত হয় তারাই হলো গ্ল্যান্ডস। তো আমাদের শরীরে গ্ল্যান্ডসগুলো থেকে মিউকাস নিঃসরণ হয়, আবার কোনোটা থেকে এনজাইম নিঃসরণ হয়, বা কোনোটা থেকে হরমোন নিঃসরণ হয়। তো শরীরের মধ্যে হরমোনগুলো নিঃসরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে, আর এনজাইম নিঃসরণ হয় বহিঃক্ষরা গ্রন্থিগুলো থেকে, আর মিউকাসগুলো নিঃসরিত হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে। তবে এখানে বলার প্রয়োজন যে হরমোন হলো প্রোটিন বা স্টেরয়েড জাতীয় বস্তুর সংমিশ্রণ, যা কোনো এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্ত বা লসিকা দ্বারা বাহিত হয়ে শরীরের দূরবর্তী কোনো একটি অংশে গিয়ে কাজ করবে এবং কাজের শেষে ফিনিশড হয়ে যাবে। আর যে সমস্ত গ্রন্থি থেকে কোনো রস নিঃসরিত হয়ে ডাইরেক্টলি কোনো অঙ্গে বাহিত হবে এবং সেখানে কাজ করে কাজের শেষে নিজে অপরিবর্তিত থাকবে, রাসায়নিক বস্তুটির কোনো পরিবর্তন হবে না, সেটা হলো এনজাইম। আর মিউকাস হলো যে এটি জেনারেল প্রোটিন লিপিড ওয়াটার সংমিশ্রণ, স্যালাইন কিছুটা থাকে। তো এর মধ্যে অ্যান্টিবডি থাকে, রক্তের যে শ্বেতকণিকা তাদের সংমিশ্রণ কিছুটা থাকে, এবং এর ফলেই আমরা একটা জিনিস এখানে সংযোগ করব, সেটা হলো যে মাছের দেহে প্রচুর মিউকাস নিঃসরণ হয়। এই মিউকাস নিঃসরণ হয় বলেই যে দূষিত পানিতেও কিন্তু মাছের দেহে কোনো সরাসরি সংক্রমণ আমরা দেখি না। একেবারে সুপার কন্টামিনেশন ঘটলে তখন ঘটে অবশ্য। তাহলে মিউকাস আমরা আমাদের নাকের অভ্যন্তরে দেখি, মিউকাস ফিমেল সেক্স অর্গানে দেখা যায়। মিউকাস আমরা আরও দেখতে পাই যে বিশেষ করে এই যে লালা যা আছে, সেই লালাও এক ধরনের মিউকাস মিশ্রিত বস্তু। তাহলে তবে লালা নিঃসরণের জন্য স্পেশাল গ্রন্থি আছে, সেটা হলো স্যালিভারি গ্ল্যান্ড। তো এবার আমরা তাহলে জানলাম যে গ্রন্থি থেকে হরমোন, এনজাইম এবং মিউকাস নিঃসরিত হয়। তো আমরা এই ভাগে তাহলে জেনে নেই আমাদের শরীরের টোটাল গ্রন্থিগুলো কি কি। একটা হলো যে আমাদের শরীরে মিউকাস গ্রন্থি বিশেষ করে থাকবে। আমাদের বলতে এখানে মেরুদণ্ডী প্রাণীদের কথা বলছি আমরা। মাছদের ক্ষেত্রে স্কিনে মিউকাস গ্রন্থি আছে, কিন্তু অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কিন্তু স্কিনে মিউকাস গ্রন্থি খুব একটা দেখা যায় না। তবে মিউকাস গ্রন্থি মানুষের নাকে আছে, স্ত্রী প্রাণীদের জনননালীতে আছে,
এটা আমরা জানলাম। আচ্ছা, এবার আমরা আসি যে গ্যাস্ট্রিক গ্রন্থি, এটা পাকস্থলীর অন্তর্গাত্রে অবস্থিত এবং গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করে। ঠিক তেমনিভাবে আমাদের যে পাকস্থলীর পরে যে অন্ত্র আছে, অন্ত্রগাত্রেও কিছু গ্রন্থি আছে যেখান থেকে আন্তরিক রস নিঃসরণ হয়, যেগুলো পরিপাকের জন্য খুবই প্রয়োজনীয়। এরপর আমাদের শরীরের আউটার সারফেসে ঘর্মগ্রন্থি বা সুইট গ্ল্যান্ড আছে। এই সুইট গ্ল্যান্ড থেকে ঘাম নিঃসরণ হয়। আমরা যদি খেলাধুলা করি, দৌড়াই বা পরিশ্রম করি, তাহলে আমাদের শরীরে প্রচুর রক্ত চলাচল হয় এবং তখন আমাদের শরীর থেকে ঘাম নিঃসরণ হয়। তো এই ঘামের মধ্যে যে পানি থাকে, এর মধ্যে লবণ থাকে, এখানে এই লবণের মাধ্যমে জীবাণু নাশ হয়। এটা আমাদের শরীরের জন্য একটা ইতিবাচক বিষয় এবং ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত তাপ বের হয়ে যায়। এটা একটি শারীরবৃত্তীয় কার্যক্রম। এরপরে আমাদের সেলিভারি গ্ল্যান্ড, এটা আমাদের মুখ গহ্বরে আমাদের জিহ্বার নিচে আছে, আমাদের কানের পাশে প্যারোটিড গ্রন্থি আছে এবং আমাদের চোয়ালের নিচে আছে। তো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে 3 জোড়া সেলিভারি গ্ল্যান্ড দেখা যায়। এরপরে আমরা আসি যে ম্যামারি গ্ল্যান্ড। প্রত্যেক মেল এবং ফিমেল প্রাণীতেই মেরুদণ্ডীদের ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি দেখা যায়, তবে এটি হরমোনাল কারণে ফিমেলদের ক্ষেত্রে অ্যাক্টিভ হয় এবং মেলদের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ থাকে এবং ফিমেলদের ক্ষেত্রে আহ, যখন ডেলিভারি কেস ঘটে সেই সময় ম্যামারি গ্ল্যান্ডের সিক্রেশনটা প্রপারলি হয়। এরপরে আমরা আসি যে আরেকটা গ্রন্থি মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, এটি কানে থাকে, সিরোমেনাস গ্ল্যান্ড বা ওয়াক্স গ্ল্যান্ড আমরা বলতে পারি। আমাদের কানের মধ্যে যে চ্যানেলটা বা নালাটা দেখা যায়, এর ভিতরে ধুলাবালি প্রবেশ করে। তো ধুলাবালি যাতে কানের একেবারে ভিতরে যে ক্ষতি না করে, সেই জন্য আমাদের কানের ভিতরে মম নিঃসরণ হয়, এটাকে আমরা খৈল বলে থাকি। তো এটাকে আমরা তাহলে বললাম কি সিরোমেনাস গ্ল্যান্ডের সিক্রেশন, এবং পদার্থ যেটা মিশ্রিত হয় তার নাম হলো সিরুমেন বা মম, এটি ধুলাবালিকে আটকায়। এরপরে আমাদের চোখের মধ্যে আছে লেক্রিমাল গ্রন্থি। এই লেক্রিমাল গ্রন্থির মাধ্যমে কি হয়, আমাদের চোখে অশ্রু নিঃসরিত হয়। যখন আমাদের স্নায়বিক চাপ, মানসিক চাপ বেড়ে যায়, তখন আমাদের এই বিশেষ করে যখন খুব কষ্ট হয়, দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আমাদের স্নায়বিক চাপে চোখের এই লেক্রিমাল গ্রন্থির আহ, যে ছিদ্রপথ খুলে যায়, তখন চোখ থেকে পানি বের হয়। পরে পানি বের হতে হতে একটা পর্যায়ে কিন্তু আবার কান্না থেমে যায়। তো এটির সুবিধা রয়েছে, সেটা হলো যে কান্না যেমন মনের প্রশান্তি ফিরে আসে, ঠিক তেমনি চোখের রোগ জীবাণুগুলো ওয়াশড হয়ে যায়। এরপরে আসে মেবোবিয়ান গ্রন্থি নামে একটা গ্রন্থি আছে। এটিও আমাদের আহ চোখেরই একটা গ্রন্থি। এটি চোখের পাতা এবং কর্নিয়াকে পিচ্ছিল রাখার জন্য তৈলাক্ত পদার্থ নিঃসৃত করে। তো চোখের মেবোমিয়ান গ্রন্থি চোখের যে পাতা তার কোণায় এটা অবস্থান করে। এরপরে আসে যে হার্ডেরিয়ান গ্রন্থি, এটাও আমরা বলবো যে এই হার্ডেরিয়ান গ্রন্থি চক্ষুগোলকের অঙ্কীয় দিকে অবস্থিত একটা গ্রন্থি। হার্ডেরিয়ান গ্রন্থি নিঃসৃত পদার্থ দ্বারা চোখের পল্লব কর্নিয়াকে এটাও পিচ্ছিল রাখে। তাহলে আমরা এইগুলো সম্পর্কে জানলাম। আর একটা হলো সিবাম। এই যে আমাদের মানব সমাজে আমরা যে অনেককে দেখি যে অনেকের বডিতে একটা চকচকে ভাব থাকে, যে গা মসৃণ, এবং আমরা এটাকে বলে থাকি লাবণ্য বা কান্তা বা কান্তি, এরকম ভাবে আমরা ডেফিনেটলি বলে থাকি। আসলে স্কিন থেকে এই স্কিনের যে সিবাম গ্রন্থি, ওইখান থেকে তৈলাক্ত বস্তু নিঃসরিত হয়ে স্কিনটাকে মসৃণ রাখে। যে বস্তুটি নিঃসরিত হয় সেটা সিবাম, এবং যে গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় সেটা হলো সিবাম গ্ল্যান্ড। আচ্ছা, এই যে গ্ল্যান্ডস গুলোর কথা আমি এতক্ষণ বললাম, যে মিউকাস গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, ঘার্ম গ্রন্থি, লালা গ্রন্থি, ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি, সিরোমেনাস বা মম গ্রন্থি, অশ্রু গ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি, ম্যাবোমিয়ান গ্রন্থি, সিবাম গ্রন্থি, এগুলোর যে গ্রন্থিগুলো থেকে নিঃসৃত, এরা সবই বহিঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ এই সমস্ত গ্রন্থি থেকে রসগুলো নিঃসৃত হয়ে নালী দ্বারা বাহিত হয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
এবং এগুলো সাধারণভাবে শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রমে ব্যবহৃত হয়। এখন কিছু গ্রন্থি আছে যেগুলো শরীরের অভ্যন্তরে অবস্থিত এবং আহ, এদেরকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বা অন্তঃক্ষরা গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড বা প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, এগুলো। তো এখন পিটুইটারি গ্রন্থি এবং পিনিয়াল গ্রন্থি এটা মস্তিষ্কের মধ্যে অবস্থান করে। থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস গ্রন্থি এটা আমাদের গলায় অবস্থান করে। অ্যাড্রেনাল গ্রন্থিটা আমাদের কিডনির উপরে টুপির মতো অবস্থান করে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। তো এই গ্রন্থিগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়েছে কারণ হলো এগুলো থেকে যে হরমোন নিঃসরিত হয় সে হরমোনগুলো সরাসরি রক্তস্রোতে মিশে এই সুনির্দিষ্ট অঙ্গে গিয়ে কাজ করে এবং কাজের শেষে এরা ফিনিশড হয়ে যায়। তো অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে নিঃসৃত যেমন পিটুইটারি গ্রন্থি থেকে এমন কিছু হরমোন নিঃসৃত হয় যেগুলো অন্যান্য গ্রন্থিকেও প্রভাবিত করে। তো পিটুইটারি গ্রন্থির উল্লেখযোগ্য হরমোনের মধ্যে রয়েছে, আমরা যদি বলি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েড গ্রন্থিকে উজ্জীবিত করে। এরকম ভাবে নানান ভাবে সে বিভিন্ন গ্রন্থিকে উজ্জীবিত করতে থাকে। তো আমরা বিস্তারিত যাওয়ার আগে আরো বাম দিকে কিছু নাম দেখতে পাচ্ছি, এগুলোতে দেখি। এবং ছবি দেখতে পাচ্ছ কিডনি, কিডনিও কিন্তু একটা হরমোন নিঃসরক হিসেবে কাজ করে। আমাদের লিভার থেকেও সিক্রেশন হয়, তবে লিভার কিন্তু অন্তঃক্ষরা না, বহিঃক্ষরা। প্যানক্রিয়াস, ভেরি গুড এক্সাম্পল। প্যানক্রিয়াস অগ্ন্যাশয়, এই অগ্ন্যাশয় আমাদের পাকস্থলী তলদেশে এটা লেপ্টে থাকে। প্যানক্রিয়াসের দুটি ধারা, এটি বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে আবার অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। প্যানক্রিয়াস থেকে যেমন এনজাইম নিঃসরণ হয়, আবার প্যানক্রিয়াস থেকে হরমোনও নিঃসরিত হয়, যার কারণে প্যানক্রিয়াসকে বলা হয় মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি আরও উদাহরণ আছে, সেটি হলো টেস্টিস এবং ওভারি। শুক্রাশয় এবং ডিম্বাশয় এই দুটি গ্রন্থিকেও আমরা মিশ্র গ্রন্থি পর্যায়ে নিয়ে যাব এই কারণে যে টেস্টিস থেকে শুক্রাণু উৎপন্ন হয়, ওভারি থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, আবার এখান থেকে হরমোন উৎপন্ন হয়। এরপরে অমরা, সেটা থেকেও আমরা জানি যে হরমোন নিঃসৃত হয়, কিডনি থেকে হরমোন নিঃসৃত হয়, হৃৎপিণ্ড থেকে হরমোন নিঃসৃত হয়। তাহলে এখন প্রশ্ন তো করতেই পারো যে হরমোন এবং এনজাইম, তো এতগুলো গ্রন্থির মধ্যে হরমোন নিঃসৃত হয় পিটুইটারি থেকে, থাইরয়েড থেকে, প্যারাথাইরয়েড থেকে, পিনিয়াল থেকে, অ্যাড্রেনাল থেকে, থাইমাস থেকে, হার্ট, কিডনি, প্লাসেন্টা, ওভারি, টেস্টিস, প্যানক্রিয়াস থেকে। আর এনজাইম নিঃসরিত হয় প্যানক্রিয়াস থেকে, প্লাস লিভার থেকে এবং সেলিভারি গ্ল্যান্ডস থেকে। আচ্ছা, আর বাদ বাকি যে গ্রন্থিগুলো রয়েছে তার মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে কিছুটা এবং আন্ত্রিক গ্রন্থিতে কিছুটা এনজাইম থাকবে। আচ্ছা, তাহলে আমরা জানলাম গ্রন্থিগুলো কি কি এবং হরমোন এনজাইমের বিষয়ে আমরা জানলাম। এখন আমরা একটু ডিটেলসে যাব, সেটি হলো যে আমাদের যে শরীরে বিভিন্ন গ্রন্থিগুলোর মধ্যে পিটুইটারি গ্রন্থি যে সমস্ত হরমোন নিঃসরণ করে সেগুলোর নাম এবং কাজ আমি বলছি, তোমরা একটু খেয়াল করো। থাইরয়েড স্টিমুলেটিং নামক একটা হরমোন বা থাইরোট্রিপিন নামে এই হরমোনটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থি একেবারে মস্তিষ্কের কেন্দ্রে অবস্থান করে, ইন্টারনালি। তো এটি থাইরয়েড গ্রন্থিকে T3 T4 হরমোন সংশ্লেষণে তাড়িত করে। তারপর তার আরো নিঃসরণের মধ্যে রয়েছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা বৃক্কের অ্যাড্রিনাল গ্রন্থিকে কাজে উদ্বুদ্ধ করে। তারপরে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা টেস্টিস এবং ওভারিকে শুক্রাণু ডিম্বাণু উৎপাদনের কার্যে উদ্বুদ্ধ করে। লিউটিনাইজিং হরমোন, এটি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সংশ্লেষণে শুক্রাশয় ডিম্বাশয়কে উদ্দীপ্ত করে। এরপরে মেলানোসাইট উদ্দীপক হরমোন, এটি মেলানোসাইট উৎপাদনে
সক্রিয় হয়। প্রোলেকটিন হরমোন স্তন গ্রন্থি বিকাশে কার্যকর হয়, গ্রোথ হরমোন বৃদ্ধির জন্য কাজ করে। অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন, এটি যেটা ওই এডিএইচ হরমোন নামে পরিচিত, সেটা নিঃসরণে পিটুইটারি গ্রন্থি কাজ করে। অক্সিটোসিন নিঃসরণে কাজ করে, যেটা না হলে ডেলিভারি সম্ভব না। তাহলে এইগুলো আমরা জানলাম। এরপরে আমরা জানবো যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, যেটি আমাদের শরীরে বিপাক ক্রিয়ার জন্য মৌলিকভাবে প্রয়োজন। বিপাক না হলে আমাদের দেহে বৃদ্ধি হবে না, ক্ষয়পূরণ হবে না। তারপরে T3 T4 আছে, সেগুলো নিঃসরণের জন্য কাজ করে। প্যারাথাইরয়েড থেকে প্যারাথর্মোন হরমোন নিঃসৃত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এডিএইচ গ্লুকোকর্টিকয়েড হরমোন নিঃসৃত হয়, যেগুলো শর্করা এবং প্রোটিন জাতীয় খাদ্যে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এইভাবে আমরা জানতে পারলাম। তো এবার আমরা আসি একটা গুরুত্বপূর্ণ হরমোন বিষয়, সেটা হলো যে আমাদের এই আমরা মস্তিষ্কের যে আরেকটা গুরুত্বপূর্ণ হরমোনের নাম হলো, যেটা এই পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। পিনিয়াল গ্রন্থির হরমোনের কারণেই আমি গত ক্লাসে তোমাদের অবশ্য বলছিলাম যে ঘুমের যে বিষয়টা সেটা নিয়ন্ত্রিত হয়। তো এই পিনিয়াল গ্রন্থির কার্যক্রম সম্পর্কে গত ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছে। তাহলে পিনিয়াল গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় তার নাম হলো মেলাটোনিন। আর পিটুইটারি থেকে আরেকটা গ্রন্থি হরমোন নিঃসৃত হয়, কাছাকাছি নাম, ওটার নাম হলো মেলানিন। মেলানিন দেহের বর্ণ নির্ধারণ করে, আর মেলাটোনিন ঘুমের রীতি নির্ধারণ করে। আমরা তাহলে এগুলো জানলাম। আর অ্যাড্রেনাল থেকে যেটা নিঃসৃত সেটা তাদেরকে বলা হলো যে অ্যাড্রেনাল থেকে নিঃসৃত হরমোন কি করবে, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে গ্লুকোকর্টিকয়েড নিঃসরণ করবে, মিনারেলোকর্টিকয়েড, যেটা আমাদের শরীরে খনিজ লবণ এবং গ্লুকোজ ইত্যাদির, এবং এই এডি আরেকটা হলো যে গোনাডোকর্টিকয়েড বা সেক্স কর্টিকয়েড নামে একটা হরমোন নিঃসৃত করে, যেটা আমাদের গৌণ যৌন বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এগুলো আমরা জানলাম। এখন আসি যে লিভার আমাদের একটি গ্রন্থি। তো এটি বহিঃকরা গ্রন্থি। এখান থেকে যে রসটা নিঃসরণ হয় সেটা পিত্তথলিতে জমা হয়, এবং রসটার নাম হলো পিত্ত। পিত্ত আমাদের এক ধরনের লবণ, যেটা আমাদের পরিপাকে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। আর প্যানক্রিয়াজের যখন এটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, এর ভিতরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামে একগুচ্ছ টিস্যু আছে, যেটি থেকে ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসৃত হয়, যেটি আমাদের ইনসুলিনের অভাব ঘটলে ডায়াবেটিস হয়। আচ্ছা, এবং গ্লুকাগন যেটা আছে সেটি যদি বন্ধ হয়ে যায়, একদম মহা অবস্থা হয়ে যায়, দুটোই আমাদের ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয়। আবার প্যানক্রিয়াসকে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়, কারণ এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়, যেমন ট্রিপসিন, অ্যামাইলেজ, ল্যাপিস ইত্যাদি। আর টেস্টিস থেকে তো যে হরমোনগুলো নিঃসৃত হবে সেগুলোর মধ্যে রয়েছে গোনাডোট্রোপিন হরমোন। এই গোনাডোট্রোপিন হরমোনগুলো বিশেষ করে এখানে টেস্টোস্টেরন পুরুষালী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, আর ডিম্বাশয় থেকে নিঃসৃত হবে ইস্ট্রোজেন মেয়েলি বৈশিষ্ট্য নির্ধারণ করবে। এছাড়া আরও কিছু হরমোন এখান থেকে নিঃসৃত হয়, যেমন ইস্ট্রোজেন ছাড়া প্রজেস্টেরন থাকে, জরায়ু সংশ্লিষ্ট কাজ করে, রিল্যাক্সিন, যেটা প্রসবের সময় কাজ করে। আর পুরুষের শুক্রাশয় থেকে অ্যান্ড্রোজেন ছাড়া আরেকটা হরমোন অ্যান্ড্রোজেন, যেটা যৌনাঙ্গে বৃদ্ধি ঘটায়। আর টেস্টোস্টেরন পুরুষের আনুষঙ্গিক যে গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। এবং ইনহিবিন নামে একটা হরমোন নিঃসৃত হয় টেস্টিস থেকে বা শুক্রাশয় থেকে, যেটি শুক্রাশয়ের সার্টলি কোষ থেকে উৎপন্ন হয়। এটির প্রভাবে পুরুষদের পেশি বলিষ্ঠ হয়, শক্তিশালী হয়। তাহলে আমরা জানলাম যে টেস্টিস থেকে তিনটা হরমোন নিঃসৃত হয়, একটা হলো টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, তারপরে হলো ইনহিবিন। আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর হলো রিল্যাক্সিন। আচ্ছা, এখন আমরা আসি যে অমরা
যে মাতৃগর্ভে শিশু যে থলিতে বড় হয়, তো জরায়ুতে, তো মাতৃদেহে ভ্রূণ এবং মাতৃদেহের মধ্যে সংযোগ স্থাপনকারী যে অঙ্গটা, সেটাকে আমরা অমরা বলে থাকি। তো এই অমরা থেকে ফিমেল হরমোন ইস্ট্রোজেন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন হরমোন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন হরমোন, এগুলো নিঃসৃত হয়, যেগুলোর মাধ্যমে মেয়েদের গণযৌন বৈশিষ্ট্য, ঋতুচক্র এবং ওই কর্পাস লুটিয়াম, এগুলো স্তনগ্রন্থিতে দুগ্ধক্ষরণ, এই বিষয়গুলোকে নিশ্চিত করে থাকে। আচ্ছা, এবার আমরা আসি যে বৃক্ক থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন লোহিত কণিকা তৈরিতে উদ্দীপনা সৃষ্টি করে। আর এই একটাই আপাতত জানা মতে। আর আমরা হৃৎপিণ্ড থেকে যে হরমোন নিঃসৃত হয় সে সম্পর্কে যেটা জানবো, যে আমাদের হৃৎপিণ্ড থেকে যে হরমোনটা নিঃসৃত হয় তার নাম হলো এট্রিওপেপটিন। এটি মূত্রে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেহে তরলে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে। তাহলে দেখা গেল যে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ বিভিন্নভাবে নিঃসরণ ঘটিয়ে আমাদের দেহটাকে সুন্দর সুস্থ রাখে। সেই জন্য আমরা এই যে গ্রন্থিগুলো আছে, গ্রন্থিগুলোর সিক্রেশনকে যদি আমরা প্রপার করতে চাই, যদি আমরা সুস্থ থাকতে চাই, আমাদের শরীরে কিন্তু হরমোন রাসায়নিক দূত হিসেবে কাজ করে, এনজাইম, পরিপাক। আর পরিপাক না হলে খাদ্য সার উৎপাদন হবে না, খাদ্য সার না হলে দেহ ঠিক থাকবে না, এবং মিউকাস আমাদের নানাবিধ সুরক্ষা দিয়ে থাকে। সেহেতু এই তিনটি রাসায়নিক উপাদান দেহের ভিতরে গ্রন্থিতে উৎপাদনের জন্য আমাদের বেসিক্যালি যে জাতীয় বস্তুগুলো আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করা দরকার, সেগুলো হলো প্রোটিন এবং খনিজ লবণ এবং প্রচুর পরিমাণে পানি পান করা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভার্টিব্রেট গ্ল্যান্ডসের ইন্ট্রোডাক্টরি ডিসকাশন আজকে এখানেই শেষ করলাম। তোমরা টেক্সট বই পড়ে তোমাদের পাঠ অনুশীলনটাকে আরো দ্রুত সমৃদ্ধ করবে, সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।